আজকে নিউ ইয়ার পিকনিক সবাই খাইব। তো আমরা এখানেও পিকনিকের আয়োজন চলতেছে। হঠাৎই প্ল্যান করলো যে সবাই পিকনিক খাইব। আছে অনেকেই। তো আমার হাজব্যান্ড তো সকালে গেছে গা অফিসে। এর মধ্যে আমার আয়া পড়ছে বাজার পিকনিকের। এখন বাজেছে 11টা। এই দেখো আমার মাংস এখানে জানি না কতটুকু কেজি কেজি আমি কইতে পারতাম না। তো এইখানে আরেকটা পুটলা, 2 পুটলা মাংস। তো এই পুটলাতে হচ্ছে গলা, লিভার, গিলা, মাথা ওই যে এক্সট্রা করে আনছে ওইটা মামু রান্না করবো মুগ ডাল দিয়ে, জানি না রেসিপির নাম। তো যাই হোক, এখানে এসে সবজি সব এলোমেলো হয়ে রয়েছে। আর এই দেখো এখানে আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে আসছে ডিমার্টের থেকে আমার রেসিপির কিছু জিনিস যেটি আমি খুব পছন্দ করি। এই দেখো এটিও আমি খুললে সেরা প্যাকেট থেকে সাজিয়ে রাখলাম, কারণ আমি মাংসটা রেডি করে ম্যারিনেটে বসামো। যার লেগে আমি এটি খুললা সামনেই রাখতেছি। এখানে কি কি আছে ওইটাও দেখামো। এই হলো আমার রেসিপির জিনিস। আরও অনেক কিছু আছে যেটি আমি এখন আনাইছি না, কারণ আমি অনেক রকম মাংসটা অনেক রকম করে রান্না টান্না করতে পছন্দ করি, তার লেগে আমার ওই জিনিসটি লাগে। এখানে আছে সয়া সস, আছে রেড চিলি সস, টমেটো সস, কাশ্মীরি লাল মিরিচ, কসুরি মেথি, রেড চিলি সস, আছে চিকেন মশলা। এই দেখো এখানে আছে চিলি পাউডার, আরও অনেক কিছু, সবটি আমি কইছি না। তো এখানে আবার আমি বয়ে গেলাম কাটাকুটি করার লেগা, কারণ এখন কেউই নেই, আমি আর আরশি আছি ঘরে। তো ভাবলাম যে যতটুকু পারি আমি রেডি করি। তো মাংসের লেগা এখানে যাই কিছু কাটাকুটির দরকার, কিছু কাটাকুটি করে নিলাম। আর আমি পুরো ভিডিও নিছি না, কারণ আজকের ভিডিওটা অনেক বড় ভিডিও। এর মধ্যে প্রিয়া আয়া পড়ছে, প্রিয়া আয়া সেরা মাংসটি বাচ্চা নিছে, কারণ অনেক কিছু থাকে মাংসের মধ্যে, না বাছলেও ভালো লাগে না। তো আর এই দিক দিয়ে আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে রসুন ছোলা, আলু কাটা, পেঁয়াজ কাটা সব কিছু হয়ে গেছে এখানে ক্যাপসিকাম, টমেটো, এই মরিচ, রসুন সব কিছু রেডি মিক্সচারের লেগাও রেডি করে সেরা। এরপরে আমরা আরও অনেক কাজ আমরা করলাম, যেমন আমরা আরও খাওয়া দাওয়া করতে লাগবো দুপুরবেলা। তো রান্না টান্না করে সে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমি ঘরটা একটু গুছাইলাম, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে আর ঘর দুয়ার গুছাইছি না। তো এর মধ্যে পিঙ্কি আইছিল, পিঙ্কি এসে আমার ঘরটা একটু গুছাই দিয়ে গেছিলো। তো আমার তো একটা অভ্যাস যে সবার গুছানো পছন্দ হয় না, যেমন ল্যাপটা গুছাইছে, সব কিছু গুছাই রাখছে নিজের মতন, আমি এটা খুললে আবার আমার মতন করে গুছাতে লাগবো, এটা আমার অভ্যাস। তো এর মধ্যে আমি আবার সুন্দর করে ঘরটা গুছাইলাম। দেখো এটা আমার কাজ, আমার করতেই লাগবো। আর যেহেতু আজকে পিকনিক খামো, পিকনিকের মধ্যে আছে আমার মামি, মামু, মামার ছেলে, অনেকেই আছে, তারা সবাই আছে। তো তারা সন্ধ্যার সময় আইব, এর আগে আমার কাজটি আমার সারতে লাগবো। তো আমি ঘর দোয়ার গোছানোর পর এরপর গেলাম আবার রান্নাঘরের দিকে, মাংসটা মিনিটে বসামো। ওইখানে সব কিছু রেডি, মিক্সচার মাংস ধোয়া হয়ে গেছে এরপর মশলাটি দিলাম সবটি, এদিকে দিলাম ভিনিগার একটু দিয়ে আমি মাংস রান্না করতে। তো অনেক আগে আমি অনেক রকম রেসিপি করতাম, ওইগুলির লেগে আমার ঘরে ওই যে জিনিসটি সবটি থাকতো, এর মধ্যে আর আনা হয়েছে না। তো কালকে আমার হাজব্যান্ড ওইটা ভাইবা সেরা আমার পছন্দের জিনিসটি আইনা দিয়েছে, তো আমি একটু খুশি হইলাম। আমি আর
নাম কইলাম না, যেহেতু এর আগে অনেকটি নাম করেছি, সবটি থেকে কিছু কিছু জিনিস আমি দিলাম মাংসটার মধ্যে। দেখো কেমন লাগতেছে, মাংসের কালারটাও ভালো লাগতেছে। মাংসটা ম্যারিনেট করে সেটা রান্না করে খাইতে যেই মজাটা, মানে সাথে সাথে খাইলে, মানে সাথে সাথে রান্না করে খাইলে ওই মজাটা পাওয়া যায় না। তো এটা আমার হাজব্যান্ডও পছন্দ করে ম্যারিনেট করে রাখলে, তো যার লেগে আমি ম্যারিনেট করে রেখে দিছি। দুপুরেই ওইটা রান্না হইব, ওইটা মানে ফ্রিজ থেকে গুলো হইব সন্ধ্যার সময়। এখন সব দিয়ে দিতেছি, যা কাটাকুটি হয়েছে সবজি ওখানে সব দিয়া এই আমি আবার মাংসটা মাইখে নিলাম। হাত দিয়া মাখি না, কারণ এখানে লঙ্কা আছে, হাতটা জ্বলবো, যার কারণে আমি খুন্তি দিয়ে নাড়ে নিলাম ভালো করে। এই দেখো কমপ্লিট। এবার একটা থাল দিয়ে ঢাকা দিমু, ঢাকা চলো এবার ফ্রিজে রাখুম। এই যে আমার তো রান্নাঘর নাই, তো যার কারণে এই ঘরে আমার ফ্রিজটা রেখে দিলাম। এরপর গেলাম নেক্সট যে মাংসটা মামু কি জানি রান্না করব, মুগ ডাল দেওয়া, রেসিপির নাম আমি জানি না, আগেও গেছি। তো ওইটারও আমি ম্যারিনেটে বসাবো। ওইটার মধ্যে আমি আর মানে এত বেশি কিছু দিছি না, নর্মাল যেভাবে সবাই মানে অন্য সময় আমি মাংস রান্না করি যা যা দিই ওই দিয়ে সেটা এটা করলাম। জাস্ট একটু ভিনেগার মানে দিয়ে দিছি। আর ওইটাও সন্ধ্যার সময় মামু আইলে রান্না করব, কারণ এখন তো সবাই কাজে যার কাজে ব্যস্ত। তো আমি আমার কাজটা শেষ করে রেখে দিলাম যাতে সন্ধ্যার সময় আমার বেশি লেট না হয়। এই যে তাল দিয়ে ঢাকলাম, আবার ফ্রিজে 1 নাম্বার, এসে 2 নাম্বার, 2টা। এরপর সন্ধ্যার সময় বাকি আর ভিডিও করলাম না, সন্ধ্যার সময় আরশো পাপা আয়া পড়লো, বাজারও নিয়ে এসে, কারণ ফ্রাইড রাইস রান্না করুম। এর মধ্যে মামুও রান্না শুরু করে দিয়েছে, এই যে মুগ ডাল দিয়ে সেটা ওই যে মাংসটা রান্না করবো। এর মধ্যে আছে চিংড়ি মাছের রেসিপি একটা করব, ওইটা মামুই করব, 2টা মামু করব আর 2টা আমি করুম। আমি ওই সময় বিছানাতে শুয়ে রয়েছি, ভালো লাগতেছিল না, আমি তারা করুক, এরপর আমি নামুম। এই যে দীপ্ত বয়ে রয়েছে, আর এই দিক দিয়ে প্রিয়া ফ্রাইড রাইসের সব কিছু রেডি করে লাইতেছে, মামুর একটু হেল্প করে দিতেছে, আমি একটু বিশ্রাম করতেছিলাম। তো ভিডিওটা করছে হচ্ছে আমার হাজব্যান্ড, মামু রান্না করতেছে। এই জায়গাতে ভিডিও না করলে খারাপ দেখা যায়। তো যাই হোক, এরপর আমি নামলাম আমার কাজে। আমার মাংসটা ম্যারিনেটে বসাইছি, ওইটা বাইর করে নিয়ে সোজা চুলার সামনে। দেখো এই যে মাংসটা খুবই মানে ম্যারিনেটে দেওয়াতে মাংসটা খুবই ভালো হয়েছে। তো আমি চিন্তা করছিলাম ফার্স্ট মানে চুলার মধ্যে, গ্যাসের মধ্যে মানে মাংসটি একটু ভালো করে হইতো না ভাবছি, তো তারপরও বসাইছি, দেখি কি হয়। কারণ মাংস বেশি, জালটা একটু বেশি দিতে লাগবো, আর গ্যাসের আগুনটা একটু কমই জ্বলতেছে। এরপর আবার ভাইবাসীরা এখান থেকে উঠায় আবার ভাবলাম যে এই মাংসটা হয়তো লার্কি চুলাতে করলে খুব টেস্ট হবে, কারণ লার্কি চুলার রান্না তো সেই স্বাদ, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু সুবিধা নাই, যার কারণে আমি মানে লার্কি চুলাতে রান্না করি না। তো ওই দিক দিয়ে আমি আরশোর পাপড়ে কয়ে দিলাম যে দেখো চুলাটা ধরাইতে পারো কি না, তাহলে আমি কড়াইটা হেদিকে পাঠিয়ে দেবো, তোমরা একটু দেখবা।
এইদিকে আমার ফ্রাইড রাইসও মোটামুটি কমপ্লিট। ফ্রাইড রাইসের জন্য গরম জল এখানে বসাই দিছি। আর মাংসটা গেছে হয়েছে মুগ ডাইলও কমপ্লিট, এদিকে চিংড়ি মাছও কমপ্লিট। আর মাংসটা গেছে গা পেছনে লাড়কি চুলাতে। আর ওইদিকে আরশের পাপা, মামু আর অমিত মাংসটারে দেখতাছে, কারণ আমি এদিকে আইতে পারতেছিলাম না। যতক্ষণ আমি ফ্রাইড রাইসের মধ্যে জলটা না দিই ততক্ষণ আমি ওই জায়গার থেকে উঠতে পারতাম না। তো এদিকে একটু পিয়া ভিডিও করলো, আবার আমার দিকে নিয়ে আইলো। এখানে মোটামুটি কমপ্লিট। এই আমি জল দিব এবার। এইটাও মাপ মতন দিতে লাগে জলটা, একটু বুঝছা। এই ঢাকা দিলাম। এবার আমার কাজ শেষ, আমি গেলাম আবার আমার লাড়কি সোলার সেই মাংসর কাছে। কি জানি করছে ভাবতেছিলাম, বেশি বেশি লাড়াই লাড়াইয়া মাংসটা নিয়ে ভর্তা বানাই লাইছি চিন্তা করতেছিলাম। তো যাই হোক, আর সব বাবা এমনও রান্না করতে জানে, তেমন একটা কিছু করছে না। এরপরে আমি একটু লাড়ালাড়ি করলাম, দেখলাম যে মাংসটা কীরকম হয়েছে। মাংসটা স্বাদই হয়েছে, টেস্টি হয়েছে খুব। আবার গেলাম এখানে ফ্রাইড রাইসের কাছে। ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে গা, সিদ্ধ, দেখতেও ভালো লাগতেছে, খাইতেও ভালো লাগছে। কমপ্লিট। এখানে আমার বাকি যা দেওয়ার লাস্ট পজিশনে আমি ভিডিও দিয়ে নিলাম, দিয়া একটু লাড়ালাড়ি তো করতে লাগবো। এই হলো আজকের ভিডিও কমপ্লিট।